ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় এক পঞ্চতিতম শ্লোক থেকে আজকের আলোচনা প্রসঙ্গ অজামিল উপাখ্যান। অজামিলের মৃত্যুর সময় যমদূতদের লেকচার, আমরা যমদূতের লেকচার শুনছি, যারা আমাদেরকে ধরে নিয়ে যাবে যমালয়ে। কাদের কাদের ধরবেন, কেন ধরবেন এবং কি শাস্তি হবে, কি লক্ষণ দেখে তাকে বোঝা যাবে যে এই নরকে যাওয়ার ব্যক্তি। বিস্তারিত আমরা আলোচনা করব। এই সত্রে গত কয়েকটা ক্লাসে আমরা শুনছি যমদূতদের মহত্বপূর্ণ শাস্ত্রিক যুক্তিযুক্ত বক্তব্য। তো প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুক আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। একান্ন শ্লোক থেকে তদেতৎ ষোড়শকলম লিঙ্গম শক্তিত্রয়ং মহৎ ধত্তে অনুসংসৃতিং পুংসি হর্ষ শোকাভয়ার্তিতম। তদেতৎ ষোড়শকলম লিঙ্গম শক্তিত্রয়ং মহৎ ধত্তে অনুসংসৃতিং পুংসি হর্ষ শোক ভয়ার্তিদাম। তো অনুবাদ: শরীর, সূক্ষ্ম শরীর, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র এবং মন, এই 16টি কলা সমন্বিত। এর আগেও বলা হয়েছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর পঞ্চ কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ। আর পঞ্চ তন্মাত্র হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয়: রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। এটা গেল 15। তার সঙ্গে মন যোগ হচ্ছে 16 তত্ত্ব, আর আত্মা যোগ হলে সপ্তদশ তত্ত্ব। এর আগেও আলোচনা হয়েছে। তো এই আমাদের ভিতরে সূক্ষ্ম শরীর আছে, তার এটা কার্যক্ষেত্র, তার দুর্নিবার বাসনাময়। তাই তা জীবকে মনুষ্য, পশু, দেবতা ইত্যাদি বিভিন্ন দেহে দেহান্তরিত করায়। ক্লিয়ার? প্রত্যেকটা শরীর, সে মনুষ্য হোক, দেবতা হোক, পশু হোক, এই 16টা তত্ত্বের দ্বারা গঠিত। আর আত্মা আসতেই সে 16টা তত্ত্ব কার্যকরী হয়। কে বলছেন? যমদূত শাস্ত্রের লেকচার দিচ্ছেন। পশু, মনুষ্য, দেবতা। আর দুর্নিবার বাসনা, দুর্নিবার বাসনা মানে বাসনার শেষ হচ্ছে না, একটার পর একটা বাসনা, যার ফলে আমাদের এই দেহান্তর হচ্ছে। যদি আমার প্রচুর পরিমাণে মাছ মাংস খাওয়ার ইচ্ছা থাকে, এই জীবনে তো খরচা করে কিনে আশাটা মিটল না,
তখন ভগবান বলছে তোমাকে এমন একটা শরীর দেব তোমাকে কিনতে হবে না, রান্না করতে একদম কাঁচা ধরবে আর খাবে। দুর্নিবার বাসনা, দুর্নিবার বাসনা, বাসনা তো শেষ হচ্ছে না, একটার পর একটা। পড়াশোনা করে ভালো চাকরি করব কি বিদেশে যাব, সঙ্গে সঙ্গে বাসনা একটু ভালো ঘর বানাতে হবে, সঙ্গে সঙ্গে বাসনা যাচ্ছে। ছেলে মেয়েকে একদম এক্সপার্ট করে পড়াতে হবে, আবার ছেলে মেয়েকে সুন্দর করে এক্সপার্ট করে ভালো জামাই বা ভালো বউ আনতে হবে। এই একটার পর একটা বাসনা, বাসনা শেষ হচ্ছে না। সেজন্য বলছে দুর্নিবার বাসনা, যার ফলে জীব কখনো মনুষ্য, কখনো পশু, কখনো দেবতা। জীব যখন দেবতার দেহ প্রাপ্ত হয় তখন সে অত্যন্ত আনন্দিত হয়, কেন দেবলোকে কেবল সুখ, দেবতার শরীর পেলে খুব আনন্দ। যখন মনুষ্য শরীর পায় তখন শোক করে। মনুষ্য দেহে কেবল শোক আর দুঃখ। কে বলছেন? যমদূত বলছেন। কেন? আর আমরা আমাদের ব্যক্তিগত জীবনটা কিভাবে মিলাচ্ছে, যে যমদূতের কথা ঠিক আছে কিনা মিলিয়ে একবার দেখি না। শোক করতে করতে, দুঃখ করতে করতে, কান্না করতে করতে আমাদের জন্ম হয়েছে সবার, আর কান্না করতে করতে যাব। মাঝখানে কটা দিন নিজে কাঁদছে, লোককে কাঁদাচ্ছে, আর কিছুই নাই। কিন্তু এই মনুষ্য শরীর কেবল দুঃখ, দুঃখ, দুঃখ। গীতাতেও পড়েছি দুঃখালয়ম শাশ্বতম। প্রত্যেকটি পদক্ষেপে আমাদের এই জগতে দুঃখ ছাড়া আর কিছুই পাওয়ার নেই। কারণ এটা হচ্ছে দুঃখ সমুদ্র। যেরকম যদি গায়ে জ্বর হয় বা শরীরের কোনো অংশে যদি একটা ফোড়া হয়, ফোড়াটা যখন হয় তখন যন্ত্রণা, একটু হাওয়া দিলে আরাম লাগে, কিন্তু যন্ত্রণা তো থাকেই। ঠিক সেরকম আমাদের এই সংসার জীবনে কেবল দুঃখ যন্ত্রণা ছাড়া এই সংসারের কিছু পাওয়ার নেই। কেউ আমরা বুঝতে পারছি, কেউ আমার বুঝেও বুঝি না, বুঝেও বুঝি না। যমদূত বলছেন দেবতা শরীর কিছুটা সুখের, মনুষ্য শরীর দুঃখের। কি পাবো? শোক পাবো, শোক করে। যখন সে মনুষ্য শরীর লাভ করে তখন সে সর্বদাই শোক করে, আর যখন পশু শরীর লাভ করে সে সর্বদা ভয়ভীত থাকে। পশু আমি দেখি রাস্তাঘাটে মানুষও হাঁটছে, কুকুরও হাঁটছে, কুকুর কিন্তু ভয় করে মানুষকে। বিড়াল, এই বিদেশে আছে দেখছি প্রতি জায়গা প্রচুর বিড়াল। বিড়াল দেখা হলো বিড়াল ভয় পালাচ্ছে। তো মিলছে কিনা? দেবতা শরীরে আনন্দ, মনুষ্য শরীরে শোক, আর পশু শরীরে ভয় ভীত থাকে। কিন্তু প্রকৃতপক্ষে সে সর্ব অবস্থাতেই দুঃখী। তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্মৃতি। জড়দেহে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়া, সংস্মৃতি চক্র বা সংসার চক্র। এখানে আমাদের আর কিছু লাভ হয় না।
52 শ্লোক। দেহজ্ঞ অজিত ষড়বর্গ নেচ্ছন কর্মাণি কার্যতে কোশকার ইবাত্মানম কর্মণ্যাচ্ছাদ্য মহ্যতি। দেহজ্ঞ জিত ষড়বর্গ নেচ্ছন কর্মাণি কার্যতে কোশকার ইবাত্মানম কর্মণাচ্ছাদ্য মহ্যতি। মূর্খ জীব তার মন ও ইন্দ্রকে সংযত করতে পারে না। তার ইচ্ছা না থাকলেও গুণের প্রভাব অনুসারে কার্য করতে বাধ্য হয়। তার অবস্থা ঠিক একটা রেশম গুটি পোকার মতো, যে তার মুখ নিঃসৃত লালা দিয়ে কোষ নির্মাণ করে তাতেই আবদ্ধ হয়ে যায়। তখন সে আর বেরিয়ে আসতে পারে না। জীবও তেমনি তার নিজের কর্মজালে আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না। এইভাবে সে সর্বদা মহাচ্ছন্ন থাকে, বারবার তার মৃত্যু হয়। আমরা ছোটবেলায় একটা শতনাম পড়তাম, সংসার সংসার বলি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সংসারটা একটু জঞ্জালের মতো। এখানে যমদূতেরা সেটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। শাস্ত্র যুক্তি এবং ব্যবহারিক কার্যক্রমের মাধ্যমে আমরা নিজেকে একটু মিলিয়ে নিতে পারি যে 3 গুণের ফলে সে কাজ না করে থাকতে পারে না, আর কাজ করতে গেলে কর্মের বন্ধন দাঁড়িয়ে যায়। লোকে বলে না, যে সংসারের খাপে পড়েছি, কে সংসারটা বানিয়েছে? কে? নিজেই। আমি সংসারটা করেছি, ঘর বেঁধেছি, বিয়ে করেছি, এত বড় পরিবার বানিয়েছি। তো এটাকে উদাহরণ দিয়েছে রেশম গুটি পোকার মতো। রেশম গুটি সে মুখের লালা দিয়ে গুটিকা তৈরি করে, কিন্তু ওতেই আবদ্ধ হয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। এটা উদাহরণ দেওয়া হয়েছে জীবও তেমনি নিজের কর্মজালে জড়িয়ে সে বেরিয়ে আসার পথ খুঁজে পায় না। চিন্তা করে, প্রকল্প করে যে আমি এটা হয়ে গেলে ছেড়ে করে আমি সংসার ছেড়ে চলে যাব, কিন্তু হয় না তো। এই মেয়েটার বিয়ে হয়ে যাক তাহলে আমি ফ্রি। মেয়ে বিয়ে হওয়ার পরে মেয়ের এখন বাচ্চা হবে, একটু দেখতে হবে। এইভাবে ভেবে একটার পর একটার সঙ্গে জড়াচ্ছি আমরা। ঠিক শুয়োপোকা বা গুটি পোকার মতো। প্রবাদ বলছেন, প্রকৃতির গুণের প্রভাব অত্যন্ত প্রবল। রেশম গুটি পোকা যেমন তার গুটিতে আবদ্ধ হয়ে পড়ে, ঠিক তেমনি জীবও বিভিন্ন প্রকার সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়। ভগবানের সাহায্য ব্যতীত এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন। ভগবান গীতায় তো 7 অধ্যায় 14 শ্লোকে বলেই দিয়েছেন, দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার এই ত্রিগুণাত্মিকা মায়া থেকে উদ্ধার পাওয়া খুবই কঠিন। কিন্তু আমি যদি কাউকে হেল্প করি, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতে, আমি যদি কাউকে হেল্প করে সে উদ্ধার পাবে। ধরুন কুয়াতে পড়ে গেছি, নিজের চেষ্টা করলেও কুয়া থেকে উঠতে পারবেন না। কিন্তু আবার কেউ যদি উপর থেকে সাহায্য করার জন্য দড়ি ছাড়ে, আমি যদি চেষ্টা করে না ধরি, তাই প্রবাদ বলছেন ভগবানের সাহায্য আর নিজের প্রচেষ্টা হলে এই সংসার সংস্কৃতির কুয়া থেকে উদ্ধার পাওয়া সম্ভব।
না হলে অসম্ভব। আকুল ভরে ভগবানের কাছে কাছে সাহায্য, হেল্প হেল্প হেল্প, আমাকে সাহায্য করুন। আর ইংরেজিতে একটা কথা আছে, যে নিজেকে সাহায্য করে, চেষ্টা করে, ভগবান তাকে সাহায্য করেন। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলফ। তো দুটো শ্লোকে মোটামুটি বলা হলো সংস্কৃতি চক্র, সংসার চক্রটা কেমন, আমরাই সংসারটা বানাই, আমরাই সংসার থেকে বেরিয়ে আসতে পারি না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতো তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হাবস কর্ম গুণৈ স্বাভাবিকৈবলাৎ। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে অবশ কর্ম গুণৈ স্বাভাবিকৈর্বলাৎ। কোনো জীব কর্ম না করে ক্ষণকাল থাকতে পারে না। প্রকৃতির 3 গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিশেষভাবে কর্ম করতে বাধ্য হয়। এটা আমরা 3য় অধ্যায়ে পড়েছি, কর্মযোগে, যে আমরা কর্ম না করে ক্ষণকাল থাকতে পারি না। নহে, একদম এক্সাক্ট লাইনটা, নহে কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্ম কার্য হবস কর্ম প্রকৃতি জয়ী গুণাই। ওখানে যে শ্লোকটা ভাগবত, মানে যমদূতেরা গীতা পড়েছে বোঝা যাচ্ছে, যমদূতেরা গীতার উপরে কোর্স করেছে মনে হচ্ছে, ভক্তিশাস্ত্রী কোর্স মনে হয় যমদূতেরাও কমপ্লিট করে, কেন ওখানে যমরাজ আছেন তো, গীতা ভাগবতম শুনিয়েছেন, আর গীতার শ্লোকটাও মুখস্থ করেছেন। হ্যাঁ, যমদূতেরা, মানে ভক্তিশাস্ত্রী করতে গেলে তো শ্লোক মুখস্থ করতে হয়, এই যমদূতরা শ্লোকও মুখস্থ করেছেন। না, প্রথম লাইনটা তো একদম এক্স্যাক্টলি গীতার, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকে। পরের লাইনটা একটু অ্যাডজাস্ট করে আছে। তো কোনো জীবই কর্ম না করে থাকতে পারেন না। প্রকৃতির 3 গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিশেষ কর্ম করতে বাধ্য হয়। প্রকৃতির গুণ আর স্বাভাবিক নিজের একটা প্রকৃতি আছে, স্বভাব। গীতার 3য় অধ্যায়ে ভগবান বুঝিয়েছেন স্বভাব অনুযায়ী, স্বভাব আর প্রকৃতির গুণ, এই দুটোকে মিলিয়ে আমাকে বিচার করতে হবে, আর আমাকে কর্ম করতে বাধ্য করাচ্ছে। আর কর্ম করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকারে সেবা প্রকল্প, সমাজবাদ, তারপরে মানবতাবাদ, পরহিতবাদ, আমি নিজের জন্য করি না, আমি দেশের জন্য উৎসর্গ করি, আর সরকারও রয়েছে তাকে পদ্মভূষণ দেওয়ার জন্য, যে হ্যাঁ এই লোকটা এত দেশের জন্য করেছেন। কিন্তু এখানে পদ্মভূষণ দেওয়া হলেও সে তো ভগবানের হাত থেকে ছুটকারি বা ভগবানের প্রকৃতির হাত থেকে ছুটকারি সে পাবে না, যদি ভগবান তাকে সাহায্য না করেন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। অরুণিতায় বাড়ি বাড়ি গিয়ে বলছেন, রাধাকৃষ্ণ বলো, রাধাকৃষ্ণ বলো, হরিনাম করো, তাহলে তুমি উদ্ধার পাবে। একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। হরিনামের ভিতরে কত মধুর, কত স্বাদিষ্ট রয়েছে।
ভক্তিবিনোদ ঠাকুর তার গানে লিখলেন, কেউ যদি একবার বলে যে ভগবানের সামনে এসে বলে আমি তোমার দাস, তখন মায়া তাকে ধীরে ধীরে ছেড়ে দেয়। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলতে থাকো, কৃষ্ণ নাম গাইতে থাকো, কৃষ্ণ নাম জপা করতে থাকো, তাহলে ধীরে ধীরে দুঃখ থেকে মোচন হবে। আর কোনো উপায় নেই। কিন্তু লব্ধা নিমিত্তম অব্যক্তম ব্যক্তা ব্যক্তম ভবত্যুত যথা যোনি যথা বীজম স্বভাবেন বলিয়স। লব্ধা নিমিত্তম অব্যক্তম ব্যক্তম অব্যক্তম ভবচ্যুত যথা যোনি যথা বীজম স্বভাবেন বলিয়স। অনুবাদ: জীবের পাপ ও পুণ্য কর্মসমূহ ফলনমুখ হলে তাকে বলা হয় অদৃষ্ট। সেই অদৃষ্টই জীবের মৃত্যুর মূল কারণ। তার প্রবল কর্মবাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃসদৃশ মাতৃসদৃশ দেহপ্রাপ্ত হয় এবং তার বাসনা অনুসারে তার স্থূল ও সূক্ষ্ম সৃষ্টি দেওয়া হয়। কত গভীর বিচার করে কথা বলছেন। নিজের কর্ম অনুসারে, যথা যোনি যথা বীজম, নিজের কর্ম অনুসারে আমি ওই রকম মা বাবা পাব। ধরুন পশু পাখির মা বাবা আছে, মানুষের ভিতর কত ক্যাটাগরি আছে, সেই রকম মা বাবা পাবো। আর সেই মা বাবার স্বভাব অনুযায়ী আমার স্বভাবটাও তৈরি হবে। যথা বীজম যথা যোনি। যেখান থেকে আমার জন্ম হয়েছে, প্রত্যেকের কে দেখুন, আমি আমার মা বাবার প্রতি আসক্ত, আমার মা বাবা আমার প্রতি আসক্ত। কর্মফল, তার সঙ্গে কর্মের মিল আছে। আমি এইরকম মা বাবা এইরকম সন্তান পাবে, কেউ ভালো সন্তান, কেউ খারাপ সন্তান, সুসন্তান, উদাসীন সন্তান। এইসব সন্তানের মা বাবার কর্মের বিচার যখন মিলে যাবে তখনই হবে, তখনই সম্ভব। আমরা বলতেও তো পারি না। আমি মাঝে মাঝে ইউটিউব দেখি, যেখানে একটা মেয়ে অথবা একটা ছেলে দুজনকে ভালোবেসে হয়তো সংসারও হয়ে গেছে, সংসার করছে। গ্রাম থেকে এসছে, তার বাবা মা দেখা করতে এসছে, অনেক করে মেয়ের বাড়ির ঠিকানা নিয়ে হাজির হয়েছেন, কিন্তু মেয়ে পরিচয় দিতে চায় না, এটা আমার মা বাবা। কেন? মেয়ে বলে দিয়েছে আমার মা বাবা অনেক বড় ধনী লোক, অনেক বড়, কে হয়তো বলেছে ডাক্তার। ছেলেও অনেক সময় যে আমার বাবা মা অনেক বড় ধনী, আমার বাবা হচ্ছেন এখানকার স্বনামধন্য দাতা, দানশীল ব্যক্তি। হয়তো ছেলের বাড়িতে এসছে, ছেলে বিয়ে করে সংসার করে শহরে আছে, ছেলের বাড়ি খুঁজে খুঁজে পৌঁছেছে, ছেলে বাড়িতে নেই, ছেলে আছে অফিসে। দারোয়ানের কাছে এসে জিজ্ঞাসা করতে, এইটা অমুকের বাড়ি? বলছে হ্যাঁ এই বাড়িটা। যেই বাড়িতে ঢুকতে গেছে বৌমা ঢুকতে দিচ্ছে না। কে আপনি? কোথা থেকে এসছেন? না আমি হচ্ছে অমুকের বাবা মা, মানে তুমি হচ্ছে আমাদের বৌমা। সে কি? না না, আপনার ফ্রড ব্যক্তি, আপনার প্রতারক ব্যক্তি, আপনারা না। কেননা আমার স্বামী বলেছে তার বাবা মা অনেক বড় ধনী লোক। এরকম সাজ পোশাক নাকি? হতে পারে না, পরিচয়ই দেয় না। পরে 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 যখন পরিচয়
জানাজানি হয় তখন দুজনের ভিতরে মনোমালিন্য শুরু হয়। তুমি আমাকে বলেছ তোমার বাবা ডাক্তার, তোমার বাবা বড় ব্যবসায়ী, তোমার বাবা বড় ধনী লোক, কই তুমি মিথ্যা বলে আমাকে বিয়ে করেছ। কোথাও দেখা গেছে বাবা রিক্সা চালাচ্ছে আর কোনোভাবে সেই তার মেয়ে যে ছেলেকে ভালোবাসে বয়ফ্রেন্ডকে নিয়ে রিক্সা ধরার জন্য দাঁড়িয়ে আছেন স্ট্যান্ডে। যেই ভদ্রলোক এই রিক্সাটা দাঁড় করেছেন, রিক্সাতে উঠতে যাবে দেখছে বাবা জিজ্ঞেস করছে, আরে তুই এখানে? তখন তার বয়ফ্রেন্ড বলছে, এই তুমি রিক্সাওয়ালা হয়ে আমার গার্লফ্রেন্ডকে তুই করে বলছেন, তুমি কে? বলে এটা আমার মেয়ে। কি গো, এটা তোমার বাবা? বলছে না, পরিচয় দেয় না। এই শ্লোকে বলছেন দেখেন, যথা বীজম যথা জনি, নিজের কর্মফল অনুযায়ী ওই বাবার কাছে জন্ম, ওটা হচ্ছে ওর মা। গ্রহণ করে না। তো একটা ভিডিও দেখছিলাম, ভালো লাগলো। সে তার জামাই খুব বড় চাকরি করে, কিন্তু মেয়েটা যখন লাভ ম্যারেজ করে বিয়ে করেছে তখন বলেছে আমার বাবা মা অনেক বড় ধনী লোক, এটা ওটা করে। আর যখন খুঁজে খুঁজে এসে পৌঁছে ঢাকা শহরে, স্ত্রী বা মেয়েটা তো পরিচয় দিচ্ছে না এটা আমার বাবা মা, কিন্তু জামাইয়ের একটু সন্দেহ হয়েছে, না এটা বাবা মা হতে পারে, এটা আমার শ্বশুর শাশুড়ি হতে পারে। করে করে পরিচয় নিল এবং মিলে গেল। তখন জামাইটা এত ভালো ছিল, বলছে ঠিক আছে তুমি তোমার বাবা মাকে ত্যাগ করেছো, কেননা বাবা মা গরিব, কিন্তু আমার বাবা মা নেই, তাই এখন থেকে এই বাবা মা হচ্ছে আমার বাবা মা, মানে তোমার শ্বশুর শাশুড়ি। তা আমি যেরকম বলবো সেইভাবে আমার বাবা মার সেবা তুমি করবে। দেখা যায় এখানে বলছেন আমার কর্মফল অনুযায়ী আমি ওই রকম বাবা ওই রকম মা পাবো। আপনি নিজের অহংকার দেখাতে গিয়ে এটা আমার মা নয়, এটা আমার বাবা নয়, এরকম তো বলতে পারবেন না। তো আর বহু লোককে দেখেছি, বেশিরভাগ লোককে দেখেছি বাবা মার যে যত্নশীলতা, এটা উল্লেখযোগ্য। নিশ্চয়ই তার বাবা মা ছেলে বৌমাকে ততটাই আশীর্বাদ করবেন। আর শুধু তাই না, তো শুধু দিয়ে আশীর্বাদ করবেন তাই না, বাবা মার সেই আশীর্বাদটা হচ্ছে তার জীবনের পুঁজি। জানেন পুঁজি? আপনি তো আপনার শ্বশুর শাশুড়ি বা আপনার বাবা মায়ের প্রচুর সেবা করছেন। ছেলের বাবা মা আর বউর হচ্ছে শ্বশুর শাশুড়ি। বউর শ্বশুর শাশুড়ি হলেও প্রকৃতপক্ষে তারও বাবা মা। নিজের বাবা মা দেখাশোনা করবেন ভাই বা দাদা, আর এখন আপনার বাবা মা হচ্ছেন শ্বশুর শাশুড়ি। দুজন মিলে যদি সেবা করে, একটা তো শ্বশুর শাশুড়ি বা বাবা মার আশীর্বাদ পাবেন, দ্বিতীয়ত একটা পুঁজিটা কি জানেন? আপনার ছেলে মেয়েও দেখছে বাবা মা কীভাবে আমার ঠাকুমা দাদুর সেবা করছে, তা আমাদেরও কাজ হচ্ছে আমার বাবা মা যখন বুড়ো হয়ে যাবে তার সেবা করা। মেয়েও শিখবে কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়। এটা পুঁজি নয় কি? এটা তো একটা পুঁজি, যেটা আপনি ভবিষ্যতে ভাঙিয়ে খেতে পারবেন। মানে ভবিষ্যতে তারাও, আপনার পরের জেনারেশন আপনাদের সেবা করবে। এটা বড় প্রাপ্তি, বড় পুঁজি, বড় মূলধন। তো যাই হোক, যমদূতেরা বলছেন যে
আমাদের এই সংসারে বারবার জন্ম, সেই রকম বাবা মা, সেই রকম পরিবারে আমাদের জন্ম হবে যেরকম আমার কর্মফল। প্রভুপাদ লিখেছেন, জং জং বাপি স্মরণ ভাবম তজেত তন্তে কলেবরম তং তমই বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যার যেরকম স্বভাব, যেরকম ভাব, পরবর্তীতে সেরকম জন্ম পাবে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্যে একটা জিনিস প্রকাশ করেছেন, যথা বীজম যথা জনিম, কর্মফল অনুযায়ী সেরকম বাবা মা। হ্যাঁ, শ্লোকে লিখলেন স্বামী স্ত্রীর মিলনের সময়, ঋগ্বেদ থেকে তুলে ধরেছেন, স্বামী স্ত্রী যখন মৈথুন ক্রিয়াতে যুক্ত হবেন, সেখান থেকে যদি মৈথুনের সময় স্ত্রীর স্রাব বেশি ঝরে, তাহলে সন্তান হবে স্ত্রী দেহ। আর যদি মিলনের সময় পুরুষের স্রাব বা বীর্য বেশি প্রকাশিত হয়, সেখানে হয়ে যাবে পুরুষ ছেলে। বাবা তাৎপর্য ঋগ্বেদ থেকে এটা নিয়ে বলেছেন। তাই প্রভুপাদ বলছেন যে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য বেশি প্রচেষ্টায় ব্যর্থ সময় না কাটিয়ে আমাদের ভগবত ধামে ফিরে দেওয়ার জন্য গীতা ভাগবতম পড়া এবং ভক্তিযোগ অনুশীলন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা শ্লোক পড়ি, এষ প্রকৃতি সঙ্গেন পুরুষস্য বিপর্যয়ঃ আসিত স এব ন চিরাৎ ঈশ সঙ্গাদ বিলীয়তে। এষ প্রকৃতি সঙ্গেন পুরুষস্য বিপর্যয়ঃ আসিত স এব ন চিরাৎ ঈশ সঙ্গাদ বিলীয়তে। অনুবাদ, জড়া প্রকৃতির সংসারের ফলে জীবের যে বিপর্যয় বা স্বরূপ বিস্মিত হয়, কিন্তু মনুষ্য জীবন লাভ করার ফলে জীব ভগবান বা ভগবত ভক্তের সঙ্গ শিক্ষা লাভ করে, তাহলে সে তার পরিস্থিতিকে পরাভূত করতে পারে। সংসারের সংস্কৃতি সম্বন্ধে বললেন। এবারে লালার মতো শুয়োপোকা গুটি তৈরি করে যেরকম, সেরকম আমরা সংসার তৈরি করে আবদ্ধ হয়ে গেছে সংসারে। কিন্তু একটা কাজ করতে হবে। বলে কি কাজ? না, সেই সংসার থেকে বেরিয়ে আসার জন্য ভগবত ভক্তের সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গের শক্তি আপনাকে সংসার থেকে টেনে বের করতে সাহায্য করবে। প্রসঙ্গক্রমে যখন কপিল দেব শিক্ষা দিচ্ছিলেন তার মাকে কেন্দ্র করে জগৎকে, প্রসঙ্গম অজরং পাশম কবয় আত্মনবিদু স এব সাধু সুকৃত মোক্ষদ্বার অপাবৃত। এই সংসার, পরিবার, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, চাকরি, গাড়ি ঘোড়া, এইসব চিন্তাটা হচ্ছে বন্ধনের কারণ। পরিবারের প্রতি আসক্তি, ঘরের প্রতি আসক্তি, আত্মীয় স্বজনের প্রতি আসক্তি, ব্যাংকের টাকার প্রতি আসক্তি, বাড়ির প্রতি আসক্তি বন্ধনের কারণ। কিন্তু একই আসক্তি যদি সাধু সঙ্গের প্রতি করি, সাধু কোন সাধু তার বর্ণনা দিলেন, মই অনন্য ভাবেন ভক্তিং কুর্বন্তি। যে সাধু অনন্যভাবে কেবল কৃষ্ণ পূজা, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন, সেই সাধুর সঙ্গ করলে ধীরে ধীরে সংসার বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্যতা লাভ করা যায়। মুক্তির পথে মোক্ষদ্বার অপাবৃত। সিদ্ধান্ত দিয়ে বললেন, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়ন কথা। তাই প্রত্যেকের প্রতি এটাই নির্দেশ ভাগবতম দিয়েছেন। যমদূতও সেই কথা বলছেন, ঘর থেকে বেরিয়ে একটু মন্দিরে গিয়ে বসে ভাগবত কথা শুনুন, নাহলে অনলাইনে শুনুন।
আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে প্রচুর শেয়ার করেন। যেরকম গতকালকে আমরা টক শো করেছি, এর আগে আমরা গর্ভধান সংসারে টক শো করেছি। প্রচুর শেয়ার করেন লোককে, লোকে একটু বুঝতে পারবে, সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে, আর জীবনে সুখের একটু পথ খুঁজে পাবে। ভগবত বলছে এই 55 শ্লোকে তাৎপর্য, মূল বক্তব্য হচ্ছে জীব হচ্ছে ভগবানের নিত্য দাস, কিন্তু এই জড়জগতের সংস্পর্শে এসে জড়িয়ে গেছে, তার সুখটা হারিয়ে গেছে। তাই যে কোনো উপায় হোক তাকে যদি একটু তার বন্ধনটা খুলে দেওয়ার চেষ্টা করা হয়, ভগবত কথারূপী অস্ত্র দিয়ে তার বন্ধনটা ছেদন করা যায়, তার সে ধীরে ধীরে সুখের আলো খুঁজে পাবে। তো মোটামুটি আমরা 55 পর্যন্ত পড়লাম, আজকে এই পর্যন্ত রাখি।